একজন ফ্রেশার চাকরি কোথায় খুঁজবে? তার চাকরি দরকার, গ্র্যাজুয়েশন শেষ, এখন চাকরি করতে চায়। ক্ষেত্রে তো আসলে সে যে ডিপার্টমেন্টে পড়েছে, ওইখানে হ্যাঁ, চাকরি করা যায় না। ওইখানে ওই লেভেলের কিংবা ওইভাবে, হ্যাঁ, তার মন মানসিকতা অনুযায়ী চাকরি পাওয়াটা খুব কষ্টকর। হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে যেটা, যেমন ডক্টররা তাদের ডক্টরের যে পার্টগুলো আছে সেগুলিতে সে তা ইজিলি ঢুকে যেতে পারে যে কোনো জায়গায়। কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, যেমন যদি কেউ মার্কেটিংয়ে পড়ে কিংবা ফাইন্যান্সে পড়ে কিংবা বাংলায় পড়ে কিংবা ম্যাথে পড়ে, হ্যাঁ, তারা কিন্তু ওইভাবে তাদের যেই পড়াশোনার যে গতি সেই অনুযায়ী কিন্তু ঢুকতে পারে না। সো ওনারা সব জায়গায় চেষ্টা করতে হবে। ওকে। আর চেষ্টা করলে দেখছি যে উপরে একজন আছেন, উনি সহায় থাকেন। তাহলে চাকরিটা খুঁজবে কোথায়? একজন ক্যান্ডিডেট কোথায় চাকরি খুঁজবে? ফেসবুকে চাকরি খুঁজবে, লিঙ্কডইনে চাকরি খুঁজবে, নাকি জব সাইটে চাকরি খুঁজবে? সবচেয়ে আসলে বেশি ইনফরমেশন কোথায় পাওয়া যায়? জব সাইটগুলোতে ঢুকলে সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যায়। এখন তো আবার লিঙ্কডইনেও দেখছি যে অনেক লিঙ্কডইনেও চাকরির আছে। বিজ্ঞাপন থাকে। হ্যাঁ, এখন দেখা যায় যে কি অনেক সময় ফ্রড কিছু মানে বাজে কাজ করে অনেকেই, যেগুলি হচ্ছে ফল্ট নিউজ দেয়। যে নিউজগুলো আমি আমি আমার জানা মতে দেখছি যে একজনকে চাকরি নিউজ দিচ্ছে ঠিকই, মানে প্রকাশ করেছে একটা লিঙ্কে, সে লিঙ্ক অনুযায়ী গেছে কিন্তু তাদের কিছুই নেই। কিছুই নেই, রাইট। তো ওইভাবে চিন্তা করে গেলে দেখা যায় যে ভালো লিঙ্ক ধরে কিংবা ভালো জব পোর্টাল যেটা আছে, যে বিশ্বস্ততার সাথে প্রকাশ করে তাদের সবগুলো চাকরির যেই ইয়াগুলো, বিজ্ঞপ্তিগুলো, সেগুলো দেখে গেলেই আমার মনে হয় সেটা বেটার হয়।